আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম একটা নতুন ভিডিও, ভর্তার ভিডিও। টাকি মাছের ভর্তা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি আজকে টাকি মাছ দিয়ে আর আলু দিয়ে ভর্তা বানাবো। দেখেন কিভাবে বানাচ্ছি। এই যে এই যে টাকি মাছ, এই যে আলু, আর এগুলো হলো ধনেপাতা, পেঁয়াজ আর মরিচ দেব। আমরা টাকি মাছের তরকারিটা পছন্দ করি না, খাই না, এই জন্য আমরা টাকি মাছটা বেশিরভাগই ভর্তা খাই। দেখো আমি টাকি মাছটা এখন কিভাবে ভর্তা বানাচ্ছি। এই যে আলুটা ম্যাশ করতেছি, আলুটারে ম্যাশ করতেছি। এখন এই যে মাছটা, এটা মাছ, এই মাছটা মাখবো পরে আলুটার সাথে। এটা এইভাবে বানিয়ে খেয়ে থাকবে একদম। এই যে বিয়ে বাড়িতে যে ভর্তাটা বানায় ঠিক এরকম লাগে। তুমি যে কোনো মাছ দিয়ে বানাইতে পারবা তোমরা, কোনো সমস্যা নেই। এখন আমি এই যে পেঁয়াজটা, এই যে লবণ, মরিচ গুঁড়ো করে রেখেছি। এই যে তোমাদের স্বাদ অনুযায়ী গুঁড়া মরিচটা দিবা, যার যার যেরকম ঝাল খাও এরকম দিবা। এটা একসাথে মাখবো। এই যে সরষের তেল দিলাম, তোমরা স্বাদ অনুযায়ী সরষের তেলটা যার যার মন মতো দিও। এই যে এখন এই মাখাটা আমি আলুর ভর্তার সাথে, এটার সাথে মাছের ভর্তার সাথে মাখবো। এই যে মেখে হয়ে গেল। অনেকে আলু টাকি মাছ পছন্দ করে না, ভর্তা খায় না। এইভাবে যদি ভর্তা বানিয়ে দাও অনেক পছন্দ করব ভর্তাটা, বুঝতেই পারবে না এটার মধ্যে কি আছে। ঠিক আছে, যারা টাকি মাছ পছন্দ করে না তারা এইভাবে বানিয়ে দিবা, দেখবো এটা মানে অনেক পছন্দ করবে। ওটার ভিতরে কি আছে বুঝতেই পারবে না। ওইভাবে বানাইলেও ভালো, ওইভাবে খালি টাকি মাছটাও যদি বানাও সেটা অনেক মজা। মাছটা খালি বানাইলেও মজা লাগে, ধনিয়া পাতা বেশি করে দিই। এই দেখো আমার আলু ভর্তা হয়ে গেছে। এই যে অনেক সুন্দর হয়েছে আলু ভর্তাটা, দেখো। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।